রাবার শিল্পনগরী হিসেবে খ্যাত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি এই এলাকায় রাবার বাগান আছে ১৫,০০০-এরও বেশি। বাগানগুলোর সাথে অন্তত ৫০,০০০ পরিবারের জীবন জীবিকা জড়িত। এখান থেকে সরকারও আয় করে কয়েক কোটি টাকার রাজস্ব। তবে সম্প্রতি রাবার শিট তৈরিতে শ্রমিকের পারিশ্রমিক সহ উৎপাদন খরচ অনেক বেড়ে যাওয়ায় এই শিল্পে আগ্রহ হারাচ্ছেন মালিকরা। সংকট সমাধানে প্রথম গ্রেড রাবারের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন। তবে সবশেষ অনুমোদিত দর অনুযায়ী প্রথম গ্রেডের রাবারের মূল্য ২৮৮ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে মাত্র ১৫০ থেকে ১৬০ টাকা দরে। স্থানীয় রাবার মালিকদের অভিযোগ, রাবার শিল্পকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে একটি মহল। স্থানীয় মালিক বাঁচলে শ্রমিকরা বাঁচবে, শ্রমিক বাঁচলে বেকারত্ব কমবে। আমরা ওই রাবার বোর্ডের নির্ধারিত রেটের দামটা পাচ্ছি না। এই দামটার বিষয়ে রাবার বোর্ডের সংশ্লিষ্ট যারা জড়িত আছে রাবারের সাথে আমি তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি। এই শিল্পকে বাঁচাতে রাবার আমদানির উপর ৩০% শুল্ক আরোপ, রপ্তানি প্রক্রিয়ার সহজীকরণ, রাবারকে কৃষি পণ্য ঘোষণা, চাষিদের স্বার্থ সংরক্ষণের দাবি রাবার উৎপাদনকারীদের। সেই সাথে সিন্ডিকেট ভেঙে দিয়ে রাবার আমদানি বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। সেই হচ্ছে ন্যূনতম কয়েকজন, তাদের কাছে এই মালগুলো রাবারগুলো বিক্রি করতে হয়। আমাদের রাবারের গ্রেড অত্যন্ত ভালো। এটা বাইরের দেশের ইন্ডিয়া, ভিয়েতনাম, তারপরে আপনার থাইল্যান্ডের রাবার চেয়ে আমাদের মান কোনো অংশ কম না। দাবি প্রেক্ষিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছে স্থানীয় প্রশাসন। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক লোকেরই জীবিকা এখানে জড়িত আছে। এখানে এখন ওনারা যেসব ওনাদের সমস্যাগুলোর কথা তুলে আমাদেরকে স্মারকলিপি দিয়েছেন, এই স্মারকলিপিটা আমরা পরবর্তীতেই আমাদের মাননগর জেলা প্রশাসক মহোদয় বরাবর ফরওয়ার্ড করে দিব এবং পরবর্তী যে কাজ করা লাগবে সেই কাজ আমরা শুরু করব। সাদা সোনা নামে পরিচিত এই শিল্প পণ্যকে বাঁচিয়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব শিগগিরই উদ্যোগ নেবে বলে প্রত্যাশা স্থানীয়দের। শামীমা ইসলাম, বৈশাখী সংবাদ।